সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে শিলচরের ঐতিহ্যবাহী রেডক্রস শিশু হাসপাতাল, অভিযোগ করলেন সুস্মিতা। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার শিলচরের রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের অব্যবস্থা দেখে আটকে ওঠেন। হাসপাতালের কর্তব্যরত কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন নেই। রোগীরা চিকিৎসা করাতে হাসপাতালে যান না, রোগীরা চিকিৎসা করাতে গেলে সেখানে চিকিৎসক পান না, এমন অনেক অভিযোগ পেয়ে দলটি শনিবার হাসপাতাল পরিদর্শন করে। সংবাদ মাধ্যমে সাংসদ সুস্মিতা দেব বলেন, গোটা বিশ্বে রেডক্রস সোসাইটির একটি সুনাম রয়েছে। বিগত দিনে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং শিলচর রেডক্রস শিশু হাসপাতালের জন্য 50 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। কিন্তু আজ হাসপাতালটির বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। হাসপাতালের কর্মীরা অনেক দিন থেকে বেতন পাচ্ছেন না, অথচ রাজ্যপালের অনুষ্ঠানে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করা হয়েছে। 2020 সাল পর থেকে এখন পর্যন্ত শিলচর রেডক্রস সোসাইটি নির্বাচন কেন অনুষ্ঠিত হয়নি? এর পেছনে রহস্য কি? হাসপাতাল পরিচালন কমিটিকে প্রশ্ন সুস্মিতা দেবের। শিলচর পুর নিগমের পর এখন রেডক্রস হাসপাতালে সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ সুস্মিতা দেবের। আজ এই ঐতিহ্যবাহী হাসপাতালকে ধ্বংস করার জন্য দায়ী কে? প্রশ্ন তুলেছেন সুস্মিতা। প্রশাসনের নাকের ডগায় রেডক্রস হাসপাতালটি ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ গত 5 বছরের মাথায় একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি জেলা প্রশাসন। বর্তমানে হাসপাতালটির বিভিন্ন রুমে তালা ঝুলছে। এদিন বিভিন্ন ইস্যু তুলে ধরে হাসপাতাল ধ্বংসের পেছনে স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন সাংসদ সুস্মিতা দেব। শিলচর থেকে প্রতিবেদন। শিলচর রেডক্রস ব্রাঞ্চে এসছি। কেন এসছি? কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচর রেডক্রস, যেটা আমাদের ঐতিহ্য ছিল, আজকে এখানে বেতন নেই, এখানে পেশেন্ট আসে না, যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না, ওদের চিকিৎসা হয় না। আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেডক্রসে এই 2025-এ আসলেন। আমি শুনেছি প্রায় 2-3 লাখ টাকা খরচা হয়েছে, একটা এখানে প্রোগ্রাম হয়েছে, উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনঅগারেশন করেছেন। আই এম শকড। রেডক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়াতে না, কিন্তু সমস্ত দুনিয়াতে আছে, বিশ্বতে আছে। এই রেডক্রসে ডক্টর মনমোহন সিং 50 লাখ টাকা দিয়েছে। আজকে অবস্থা দেখেন বিল্ডিংয়ের। আজকে 3 থেকে 4 মাস থেকে রেডক্রস শিলচরের স্টাফরা বেতন পাচ্ছে না, কিন্তু গভর্নরের প্রোগ্রামে 3 লাখ টাকা খরচ হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা রেডক্রস চালাচ্ছেন, রেডক্রসের তো একজন সেক্রেটারি আছেন, যে 2020-এর পরে রেডক্রসের ইলেকশন হয় না কেন? রহস্যটা কী? এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেডক্রসেও সিন্ডিকেট চলছে, আর ডিএসএ তো শেষ পেয়েছে। সো এই রেডক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল, আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন, জায়গা, এই বেডে জায়গা থাকতো না। আজকে এই রেডক্রসকে ধ্বংস করার জন্যে দায়ী কে? আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই। এই দেখেন বিল্ডিং, 1 কোটি টাকার বিল্ডিং, এখানে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, এই টাকাটা কোথায়? আজকে মনমোহন সিংয়ের 50 লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি, খালি বড় বড় কথা। আমি গভর্নরকে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লিখব, যিনি ভারতবর্ষের রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট। আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচরে। আমি গভর্নরকে চিঠি লিখব এবং আমি কাছাড়ের জেলা শাসককে বলছি যে আপনার চোখের সামনে এবং নাকের নিচে রেডক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন, আপনি একটা ইলেকশন 5 বছর থেকে করাতে পারছেন না। দেখেন, একজন ডাক্তার আছেন, উনিও বা কী করবেন? ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই। ডাক্তার রেডক্রসে কিভাবে আসে? এটা হলো সেক্রেটারির কাজ, ডাক্তার আনা। সেক্রেটারিকে চিঠি দেবে, কোয়ালিফিকেশন দেখা হবে, ওকে ডাক্তার এখানে রাখা হবে। 2 নম্বর কথা, ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো, 8 জন পেশেন্ট আছে খালি। এটা রেডক্রসটা ধ্বংস কিভাবে হলো?
আজকে ইলেকশন হয় না কেন, জেনারেল বডি মিটিং হয় না কেন, যেটা আগে হতো? যেই জিতে আসুক, হার জিত থাকে ইলেকশনে। এটা দায়ী কে? এটা দায়ী আমি বলবো জেলা শাসক। উনি কেন ইলেকশন করছেন না? আজকে অ্যাডহক কমিটি 5 বছর থেকে আছে। হ্যাঁ, এটা সেক্রেটারি শিলচরের এমএলএ। আমি ওনাকে বলতে চাই, উনি এমএলএ হওয়ার পরে মিউনিসিপ্যালিটির ইলেকশন বন্ধ, রেড ক্রসের ইলেকশন বন্ধ, এখন ডিএসের ইলেকশনও বন্ধ হতে যাচ্ছে।